মহিলাদের জ্বালায় যুবকরা মার্কেটে ঠিকমতো ঢুকতেই পারে না। আর এই রমজান মাস দিছে তোমার খালি সাজসজ্জার জন্য না, মার্কেট করার জন্য না। ও বান্দা, রমজান মাস কাটাইতে হবে, ইবাদত দিয়ে সাজাইতে হবে। তুমি নারী মানুষ, তোমার যদি স্বামী থাকে, তোমার যদি বাবা থাকে, তুমি মহিলা মানুষ, তাহলে তোমার বাবা তোমার সদাই করে দিবে, তোমার মার্কেট করে দিবে। তোমার কি দরকার আছে ওই মার্কেটে যাইয়া যুবকদের ঠেলা খাওয়ার জন্য, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া পর পুরুষকে দেখানোর জন্য, চুলগুলো খুলে দিয়া পর পুরুষকে কেন দেখানোর জন্য তোমার মার্কেটে যাইতে হবে? তোমার কি গার্জিয়ান নাই? গার্জিয়ানে যাবে মার্কেটে, তুমি কেন মার্কেটে যাও? ও মা বোন শুনে রাখো, এই যে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে দেখাইয়া তুমি মার্কেটে যাইতেছো, একটা কথা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। তোমার এখন হয়তো বা মজা লাগতে পারে, এক সময় তুমি বুঝবে, যখন তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে তখন তুমি বুঝবে হুজুর কি বলেছিল, কথাগুলো কি বলেছিল। একটুবার খেয়াল করে শুনো, এই যে তোমার চুল, প্রত্যেকটা চুল তোমার বিশাল বিশাল সাপ হইয়া তোমাকেই দংশন করবে। এই যে তুমি ঠোঁটে লিপস্টিক লাগাইয়া পর পুরুষকে দেখাইতেছো, এই ঠোঁটকে তোমার দিয়া তোমাকে ফেরেশতারা এই ঠোঁটগুলো কেটে ফেলবে, আগুনের আঙ্গার দিয়া তোমার ঠোঁটগুলো কেটে ফেলবে। এমনকি তাই নয়, তোমার দাঁতগুলো আগুনের আঙ্গার দিয়া এরপরে তোমার দাঁতগুলো এক একটা কইরে খসানো হবে। এভাবে করে করে তোমাকে নির্যাতন করা হবে, তোমাকে নিপীড়িত করা হবে, তোমাকে শাস্তি দিতে শুরু করবে। ও বান্দা, ও বান্দি, এই শাস্তি তোমার একটু দিয়েই শেষ তা নয়, তোমার এই শাস্তি চলতেই থাকবে, অনবরত চলতে থাকবে। একটুবার ভাবলে না আমার তো মরতেই হবে, তাহলে কেন আমার দুনিয়ার বিলাসতার মধ্যে পড়তে হবে? আমার যখন চলেই যেতে হবে, একটু কুরবানি করি না? আরে দুনিয়ার মন চাই জিন্দিগি না চালাইয়া রব চাই জিন্দিগি একটু চালানোর চেষ্টা করি। রমজান মাস আসছে, জীবনকে পরিবর্তন করার চেষ্টা করো। এখন থেকে ওয়াদাবদ্ধ হও, আর আমি গুনার পথে হাঁটবো না। এই রমজান মাস আর একটা আমল বেশির থেকে বেশি করতে পারেন, আপনার বেশির থেকে বেশি এই রমজান মাসে দান সৎকা করেন। কারণ রমজান মাসে 1/70, সুবহানাল্লাহ, 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। এজন্য বেশির থেকে বেশি দান করার চেষ্টা করি। গরিব মানুষদেরকে একটু ইফতারি দেই। কত গরিব মানুষ আছে ইফতারি করতে পারে না। আরে বড় লোক ইফতারি না খায়া পারে ফেলায়া দেয়, খেতে না পারে বড় লোক ফেলায়া দেয়, অথচ বাড়ির পাশে একজন গরিব মানুষ, সে ঠিক